হ্যালো, আসসালামু আলাইকুম। গুগল ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনের গুরুত্ব তখন আরো অনেক বেড়ে যায় যখন কোনো একটা অপরিচিত লোকেশনে গিয়ে আমাদের কোনো সুনির্দিষ্ট রাস্তা কিংবা সুনির্দিষ্ট লোকেশন খুঁজে বের করার প্রয়োজন পড়ে। অনেক সময় এমন হয় আমরা যে অপরিচিত লোকেশনে গিয়ে পৌঁছেছি ওই অপরিচিত লোকেশনে ইন্টারনেট সিগন্যাল ভালো না থাকার কারণে আমরা গুগল ম্যাপটি ভালো করে ব্যবহার করতে পারছি না। আবার এমনও হয় ইন্টারনেট সিগন্যাল ঠিকঠাক রয়েছে বাট আমাদের মোবাইলে যথেষ্ট পরিমাণ ডাটা না থাকার কারণে আমরা গুগল ম্যাপটি ব্যবহার করতে পারছি না। আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো প্রকারের ওয়াইফাই কানেকশন কিংবা কোনো প্রকার ডাটা ব্যবহার করা ছাড়া যে কোনো অপরিচিত লোকেশনে কিভাবে আপনি গুগল ম্যাপটি ব্যবহার করবেন। চলুন তাহলে বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আমি আমার ওয়াইফাইটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা যে কোনো একটি ওপেন করে নেবেন। এরপর গুগল ম্যাপসটি ওপেন করে নিচ্ছি। হাতের ডান পাশে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে ট্যাপ করব। এরপর দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপস নামের একটা অপশন রয়েছে, এই অফলাইন ম্যাপসের উপরে ট্যাপ করব। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ওন ম্যাপ, এই সিলেক্ট ইউর ওন ম্যাপের উপরে ট্যাপ করব। এরপর দেখতে পাচ্ছেন একটি বর্ডার দেখতে পাচ্ছেন, আপনারা যে অংশটুকু সেভ করতে চান এই ভিতরে বর্ডার অংশটুকু সেভ করবেন, মানে নিচে আপনি জুম আউট কিংবা জুম ইন করে আপনার পছন্দের লোকেশনটি নিচ থেকে ডাউনলোড করে নেবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি যত জুম আউট করবেন তত এমবি বেড়ে যাবে, আর যত জুম ইন করবেন তত এমবি কমে যাবে। বর্ডারের নিচে আপনার এমবিটা শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখন এই যে দেখতে পাচ্ছেন 110 এমবি। আমি শুধু ঢাকা সিটি ম্যাপটাই ডাউনলোড করে নিচ্ছি। আপনারা চাইলে ঢাকা, চিটাগং, রাজশাহী আপনার যে ম্যাপটি প্রয়োজন ওই ম্যাপটি অফলাইনে ইউজ করার জন্য ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে আমি এটি অফলাইনে ব্যবহার করব। ওকে, আমার ডাউনলোড করা শেষ। এখন ব্যাকে চলে যাচ্ছি। এখন আমি আমার ওয়াইফাই কানেকশনটি অফ করে দিচ্ছি। অফ করে আমি পুরা গুগল ম্যাপটাকে এখান থেকে আউট করে দিচ্ছি। আউট করে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আবার নতুনভাবে ওপেন করছি। ওকে, আবার ম্যাপটি ওপেন করছি কিন্তু আমার ওয়াইফাই কানেকশন নেই। আপনার উপরে খেয়াল করুন, কোনো মোবাইল নেট কিংবা ওয়াইফাই কানেকশন নেই। এখন আমি একটা লোকেশন সার্চ করবো, এক্সাম্পল হিসেবে ঢাকা নিউ মার্কেটে সার্চ করবো। সো অ্যাজ ইউজুয়াল যেভাবে ইউজ করবো ওইভাবে ইউজ করতেছি। এখন জাস্ট এখানে লিখে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট। আমার লোকেশন থেকে কত দূর, কত মিনিট লাগবে এটা শো করে কিনা। এখানে দেখতে পাচ্ছি 49 মিনিট লাগবে আমার এই লোকেশন থেকে যেতে, আর এটার কিলোমিটার হচ্ছে 18 কিলোমিটার। 18 কিলোমিটার উপর আপনারা দেখতে পাচ্ছেন অফলাইন শো করছে। এখন আপনি যখন এটা মুভ করবেন ম্যাপে কিন্তু আপনার সাথে সাথে এটা মুভ করতে থাকবে। আর এভাবে চাইলে আপনি পুরো বাংলাদেশের ম্যাপ ইজিলি সেভ করে নিতে পারেন। আর এভাবে সেভ করার সুবিধা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা বান্দরবন যাই, রাঙামাটি যাই, ওইসব এলাকায় কিন্তু ম্যাপ তেমনটা কাজ করে না। কাজ করে না বলতে মোবাইল ডাটাটা থাকা মানে আপনার মোবাইল ডাটা আছে বাট আপনার সিগন্যালটা ভালো করে না পাওয়ার কারণে ম্যাপটা ভালো করে আপনাকে নির্দেশনা দিতে পারে না। সো এভাবে যদি সেভ করে ফেলেন তাহলে আপনি খুব সহজে যে কোনো অপরিচিত জায়গায় মোবাইল ডাটা না থাকা সত্ত্বেও গুগল ম্যাপটি ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তীতে এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।